সকলকে জয় যিশু। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্ট যখন আমাদের ডাকছে, তার অন্তরে একটা স্বপ্ন যে আমরা তারই আশীর্বাদ লাভ করতে জন্য পারি। যেমন একটা মা তার বাচ্চাকে যখন খাওয়ায় তৃপ্তি পাচ্ছে, যদি বাচ্চা না খায় মায়ের দুঃখ হয়। যেমন দুধ খাওয়ানো মা যদি বাচ্চা দুধ খায় না, মায়ের অনেক কষ্ট লাগে, কারণ সব কিছু বাচ্চার জন্য ধৈর্য করেছে কিন্তু বাচ্চা নিচ্ছে না। আমি যখন চিন্তা করি স্বর্গীয় পিতা আমাদের জন্য কত মঙ্গলময় আশীর্বাদ প্রস্তুত করে আমাদের দিতে রাজি আছে। যেমন সূর্য রোদ ভালো মন্দ মানুষের উপরে দান করে, বৃষ্টিও তাই। ঈশ্বর তার আশীর্বাদ দেওয়ার জন্য অনেক রাজি হয়ে আমাদের সকলকে ডাকছে, কিন্তু আমরা অনেকবার তার আশীর্বাদ লাভ করে না বলে ঈশ্বরের দুঃখও আছে। বাইবেলে যীশুখ্রিস্ট বলছেন, তোমরা কেন আশীর্বাদ দিলে নিচ্ছ না? এর কারণ রূপে যীশুটা উপমা বলে দিয়েছেন। মতিরচিত মঙ্গল সমাচারে অধ্যায় 9 পদসংখ্যা 7 থেকে যদি শোনাই, তখন যখন এই শিষ্যরা তাকে এসে বলল, ফরিসিরা ও আমরা উপবাস করছি, কিন্তু আপনার শিষ্যরা তা করে না, এর কারণ কি? যীশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরযাত্রীরা বিলাপ করতে পারে? কিন্তু এমন দিনগুলি আসবে যখন বরকে তাদের কাছ থেকে তুলে নেওয়া হবে, তখন তারা উপবাস করবে। যীশু এই প্রসঙ্গে আরেকটা কথা জানায়, পুরাতন পোশাকে কেউ কড়া কাপড়ের তালি দেয় না, কেননা তার তালিতে পোশাক ছিঁড়ে যায় আর ছিঁড়াটা আরও বড় হয়। আরও লোকে পুরাতন চামড়ার ফিস্তিতে নতুন আঙ্গুর রস রাখে না, রাখলে ফিস্তিগুলো ফেটে যায়, ফলে আঙ্গুর রস পড়ে যায়, ফিস্তিগুলোও নষ্ট হয়। লোকে বরং নতুন আঙ্গুর রস নতুন চামড়ার ফিস্তিতে রাখে, তাতে দুই রক্ষা পায়। উপমা যখন বলে, তাড়াতাড়ি আমরা বুঝতে পারছি না নতুন কাপড়ের সঙ্গে অথবা পুরানো কাপড়ের সঙ্গে নতুন কাপড়ের তালি দিলে ছিঁড়াটা ছিঁড়ে যাবে, ধরবে না, আরও বড় হয়ে যায়। তাহলে নতুন কাপড়ও নষ্ট, পুরানো কাপড় আরও ছিঁড়ে যায়। যেমন নতুন আঙ্গুর রস পুরানো চামড়া ফিস্তিতে রাখলে ফিস্তি ফেটে যায়, আঙ্গুর রসও নষ্ট, ফিস্তিও নষ্ট, দুটোই নষ্ট। কেন আজকে কথা আমি বলছি, অনেক ব্যক্তিরা এই দিনগুলিতে শনিবারে বা শুক্রবারে হোক প্রার্থনা করতে আসে, কাউন্সিলিংয়ের জন্য অনেক লাইন করছে। কাউন্সিলিংয়ে বসে আমি তাদের কথাগুলো শুনি, কিন্তু যখন আমি কিছু বাণী দিতে শুরু করে, তারা সকলে প্রতিরোধ করছে। তখন আমি বুঝতে পারছি, নতুন আঙ্গুর রস আমি পুরানো চামড়ার ফিস্তিতে রাখতে চেষ্টা করছি। মানে হচ্ছে সে ব্যক্তি অনুগ্রহ নেওয়ার মতো তো হৃদয় প্রস্তুতি করে আসে না, দিলেও পাচ্ছে না। তার জন্য আশীর্বাদ দেওয়ার পরে, ঠিক আছে তাহলে আসছি ফাদার, আরও আশীর্বাদ দাও বলছে, তাহলে আগেটা দেওয়াটা কোথায় গেল? তো ভালো হচ্ছে না, আশীর্বাদ নিচ্ছে না। আজকে আমরা মোটামুটি 25-20 লোকদের সাক্ষ্যগুলো শুনলাম। তার মধ্যে কয়েকটা সাক্ষ্যগুলো ছিল এমনই একটা সোরিয়াসিস রোগ সুস্থ হবার কথা, এটা কখনো সম্ভব নয়। সোরিয়াসিস রোগ সুস্থ হবার খুব রেয়ার আছে, না হতে পারে, কিন্তু ঈশ্বরের বাণী শুনে পড়ে সে রোগ ব্যাধিও পালিয়ে গেল।
যেমন অনেক ব্যক্তিদের সাক্ষ্যগুলো আমরা ভালো মতো শুনে প্রভুকে ধন্যবাদ জানাই। প্রিয়জনেরা, আপনারা দেখে যদি প্রার্থনা করে বারবার করে আপনি আশীর্বাদ যদি নিচ্ছে না, এর কারণটা কি কখনো চিন্তা করেছে? একজনকে আমি 3 বার একই দিনে প্রার্থনা করলাম, জিজ্ঞাসা করলাম আপনার ভালো হচ্ছে? ফাদার কিচ্ছুতে ভালো হচ্ছে না। মানে হচ্ছে নতুন আঙ্গুর রস আমি পুরানো চামড়ার ফিস্তিতে রেখেছি, ফিস্তি পেটে গেল, আশীর্বাদ নষ্ট হয়ে গেল। প্রচুর আশীর্বাদ আজকে আমরা নষ্ট করে দিই। তার ঈশ্বর বলেছেন বাইবেলে, এই বাণী কত সত্য যে পুরাতন পোশাকে কেউই কড়া কাপড়ের তালি দেয় না, কেননা তার তালিতে পোশাক ছিঁড়ে যায়। দুটো টেম্পার আছে। পুরানা কাপড় নতুন কাপড়কে ধরতে পারবে না, ওটা ছিঁড়ে যাবে, আর ছিঁড়েটা আরো বড় হয়ে যায়, আরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। প্রিয়জনেরা, আর্থিক অনুগ্রহ, ঈশ্বরের শান্তি অথবা শারীরিক সুস্থতা সবকিছু একই। আজকে আমি কাউন্সিলিংয়ের জন্য বসেছিলাম, একটা পরিবার আসলো, অনেক সমস্যা, অনেক রোগ ব্যাধি নিয়ে আসছে। ফাদার কোনো মতো ঠিক করতে পারছে না, চিকিৎসা সব ক্লান্ত হয়ে পড়েছে। ভালো সুন্দর কাপড় পরে আসা, তার জন্য কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমি কথা বলেছিলাম কয়েকটা বিষয়ে, তা অত খুশি হয়নি। এরা ভাবছে এদের আশীর্বাদ এখন বাচ্চা নাকি স্বামী নাকি স্ত্রী ভালো হচ্ছে না, এর কারণ কেউ কিছু করেছে নাকি, এই চিন্তা মনে আসছে। কিন্তু সত্যি কথা বললে কেউ কিছু করেনি, তুমি নিজেই দরজা বন্ধ করে আসছো। এবং আজকে এই আশীর্বাদ আসা ব্যক্তি বলছে ফাদার অনেক কষ্ট, অনেক রোগ ব্যাধি, ঠিক আছে আশীর্বাদ দিচ্ছে, নিচ্ছে না। তাকে আমি জিজ্ঞাসা করলাম তখন, এই কোনো তন্ত্রমন্ত্র কিছু আছে? না ফাদার এরকম না। কোনো তাবিজ মাদুলি আছে? ও তখন সরে করলো, হাতে 2টো তাবিজ আছে। হাতে 2টো তাবিজ। তারপরে কি হচ্ছে, ঈশ্বরের আশীর্বাদও নিচ্ছে, মন দুমনা হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি কেন তার আর্থিক অনুগ্রহ অথবা তার শান্তি পাচ্ছে না, তার শরীরে সুস্থতাও পাচ্ছে না, প্রভু সুস্থ করা সত্ত্বেও। তখন যাকবের গ্রন্থ আমার মনে পড়ে। যাকবের গ্রন্থে অধ্যায় 1 পদসংখ্যা 5 থেকে 7 পর্যন্ত শুনবে, তোমার উপকার করতে পারে। যদি বাণী শুনে তুমি যদি এমনই এরকম মানুষ থাকলে, আজ তুমি এক হৃদয়ে, একনিষ্ঠ হৃদয়ে যিশুর কাছে আসে দেখো, দেখবে পরিবর্তন হবে। না হলে অল্প সময়ের জন্য ভালো লাগছে ফাদার বলবে, পরে আগের জীবনে চলে যায়। কত প্রার্থনা করা আগের জীবনে তাড়াতাড়ি চলে যায়। আগের জীবনে যে পুরানো জীবন, যে খারাপ জীবন, যে ঈশ্বর নিন্দার জীবন, ঈশ্বর আজ্ঞা লঙ্ঘনের জীবন, পাপময় জীবনে আরো তাড়াতাড়ি চলে যায়। কারণ নতুন আশীর্বাদ পুরানো চামড়ার ফিস্তিতে রাখা হলো। তার জন্য বাণী শুনবে, বাণী গ্রহণ করবে। বাণী গ্রহণ করলে বাইবেল কি বলছে জানো? রসালো শসালো খাদ্য, উৎকৃষ্ট ভোজন অনুভব করবে। শুনি, তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে তবে সে সেই ঈশ্বরের কাছে যাচনা করুক, যিনি সকলকে উদারভাবে ও তিরস্কার না করে দান করেন। উদারভাবে তিরস্কার না করে দান করতে থাকেন স্বর্গস্থ পিতা। কিন্তু আমরা নিচ্ছে না, এটা আমাদের ব্যাপার, এটা ঈশ্বরের ব্যাপার না। কত আশ্রয় দেওয়া থাকুক না কেন, আশীর্বাদ আপন করতে পারছে না। সকলকে উদারভাবে, কোনো
কঞ্জুস নই, কোনো গিফটে নেই আর তোমাকে একটু দেবো, আমাকে একটু বেশি, ওরকম না, উদারভাবে দিচ্ছে। ও তিরস্কার না করে দান করেন আর তাকে তা দেওয়া হবে, কিন্তু যাচনাটা বিশ্বাসের সঙ্গে করা চাই। তো বিশ্বাসের অভাব থাকে না, সন্দেহের লেশ মাত্র যেন না থাকে। কেননা যে সন্দেহ করে সে সমুদ্রে সে ঢেউয়ের মতো, যা বাতাসে তাড়িত ও আলোড়িত, তেমন মানুষ যেন প্রভুর কাছ থেকে কিচ্ছু পাওয়ার প্রত্যাশা না করে। বাইবেল বলছে ঈশ্বর দান করছেন কিন্তু পাচ্ছে না, দান করছে সুস্থতা ও পাচ্ছে না, দান করছে চাকরি ও পাচ্ছে না, দান করছে সন্তান ও নিচ্ছে না, দান করছে শান্তি ও পাচ্ছে না, দান করছে অর্থ সে নিচ্ছে না, কিছু পাচ্ছে না। কারণ অন্তরে আর একটা ভাব, অবিশ্বাসের, অন্ধবিশ্বাসের, প্রার্থনার অভাবে কোনো একটু কিছু থাকে। সে তো দোমনা আর সমস্ত আচরণে সে অস্থির, সমস্ত আচরণে অস্থির, কোনো কিছুতে পেতে পারছে না। যিশু বললেন, পাওয়ার জন্যই আমার বাণী যেন তুমি বিশ্বাস করো, আমার বাণী যেন তোর অন্তরে থাকে, আমার বাণী যার অন্তরে থাকে সেই যা চাইবে ঈশ্বর তাকে দান করবে। আমি আজকে বলে দিলাম এটা আরাধনা চাপড় বানাবো, আমার টার্গেট হচ্ছে 25 লাখ, এখন হাতে কিছুই নেই, শুরু করব। এটা বিশ্বাসে চলে, জানি কেউ কোথাও ঈশ্বর পাঠাবে যেন এই কাজটা যেন হতে পারে। প্রিয়জনেরা, ঈশ্বর দান করে করতেই থাকে, কোনো কৃপণতা দেখায় না, উদার উদার সঙ্গে দান করে থাকে। কিন্তু যিশু বলছেন একটা কথা মনে রাখতে হবে, যার অন্তরে আমার বাণী যেন থাকে। যখন 15 অধ্যায়ে পদসংগ্রাম 7 থেকে শুনি, তোমরা যদি আমাতে থাকো ও আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবে। কখন বলছে? আমার বাণী যার অন্তরে আছে। তোমরা যদি আমাতে থাকো ও আমার সমস্ত বাণী তোমাদের অন্তরে থাকে। সমস্ত বাণী বলছে, একটা বাণী না, দুটোই না। মাদার তেরেসার মনে একটা বাণী ঢুকলো, তেষ্টা পেয়েছে, সেই তেষ্টা মেটাবার জন্য চেষ্টা করলো, একটা সমাজ সৃষ্টি হলো, হাজারো হাজারো সিস্টার, লাখো লাখো করোড়ো লোকদের সেবা করতে পেয়েছে, বাণী ছিল। তার জন্য আমরা যাবে যে কোনো মাদার তেরেসা কনভেন্টে গেলে সেখানে আরাধনা চাপলে সাক্রামেন্টের পাশে আমার তেষ্টা পেয়েছে বলে যিশুর একটা ক্রুশিত মূর্তি, নিচে একটা বচন দেখা যাবে, আই থার্স্ট। সেই বাণী মাদার তেরেসার অন্তরে প্রবেশ করেছে, তার জন্য অনন্ত কোটি আশীর্বাদ তার মধ্য দিয়ে ঈশ্বর দান করে সবটা ও মাদার পেতে পেরেছে। প্রিয়জনেরা, আমার সমস্ত বাণী তোমার অন্তরে থাকে। তাহলে আপনারা একটা কাজ করবেন, আপনাদের বাণী দিলে শয়তান একটা কাজ আছে, রাত্রি এসে বাণী চুরি করবে। কখন এসে? যখন রাত্রি সবাই ঘুমাচ্ছে, তখন চোর আসে, বাণী চুরি করে নিয়ে যায়। তাহলে বাণী থাকবে না। পরে সে প্রার্থনা করতে আসছে, বাণী নেই, আশীর্বাদ নেই, তো দোমনা হয়ে গেছে। তার জন্য সমস্ত আশীর্বাদ নষ্ট করে দেয়। প্রয়োজনে আমরা কতই না আশীর্বাদ নষ্ট করে দেয়, কত। তারপর আমরা বলবো ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে না।
ঈশ্বর শোনে তা কালা নয়, হাত কাটো নয় বলেছে। বাইবেল সঠিক বলছে। তাহলে ইসাইয়া গ্রন্থ অধ্যায় 59 সেখানে এক বচনটা শুনে, না প্রভুর হাত এতই খাটো নয় যে তিনি ত্রাণ করতে অক্ষম, তার কানও এতই ভারী নয় যে তিনি শুনতে অক্ষম। দেখেছিলে, শুনতে পারছে প্রভু, হাত কাঠো নয়, লম্বা আছে, কিন্তু তোমাদের সমস্ত সঠতা, তোমাদের পরমেশ্বর তোমাদের মধ্যে বিরাট গর্ত গুড়েছে। কত বড় বিরাট বড় গর্ত! তোমাদের পাপরাশি তাকে তোমাদের কাছ থেকে শ্রীমুখ লুকোতে বাধ্য করেছে, ফলে তিনি তোমাদের শোনেন না। কারণ তোমাদের হাতের পাতা রক্তে, তোমাদের আঙ্গুল শঠতায় কলঙ্কিত। হাতে রক্ত, আঙ্গুলে শঠতা। তোমাদের অষ্ট মিথ্যা বলে। দেখো, আশ্রয় নষ্ট করার রাস্তা, আর্থিক অনুগ্রহ অথবা সুস্থতা অথবা শান্তি, ভালোবাসা, এটা নষ্ট হয়ে যায়। অষ্ট ঠিক না, তো অষ্টে মিথ্যা বলে। তোমাদের জিহ্বা কুক্ষতা রটায়। কেউই ন্যায্যতা অনুসারে অভিযোগ আনে না, কেউই সত্য অনুসারে তর্কযুক্তিও করে না। সবাই ভরসা রাখে, মিথ্যাই বলে, সঠতা গর্ভধারণ করে, অন্যায় প্রসব করে। বলছে প্রভুর হাতটা কাঠো নয় যে সাহায্য করতে পারছে না। আজকে আমাদের ভিডিও শোনা, তোমরা একটা চিন্তা করো, আমরা কত আশীর্বাদ ইতিমধ্যে হারিয়ে ফেলি, কত প্রার্থনা সাড়া পাচ্ছে না, কত অনুগ্রহ আমরা নষ্ট করে ফেলি। প্রভু বলছেন, হাতটা ঠিক করে দাও, আঙ্গুলটা শঠতা থেকে দূর করে দাও। মানে হচ্ছে দেওয়া আশীর্বাদ ভোগ করতে পারছে না। এটা উদাহরণ বলে দিলে, ইহুদিরা মরুপ্রান্তরে দিয়ে আসছে, তারা ঈশ্বরের পবিত্র কানান দেশে পৌঁছবার কাছাকাছি এসে গেল, আর 3 দিনে যাত্রা করলে কানান দেশে প্রবেশ করত। সেখানে তাদের আশীর্বাদ হচ্ছে না। কারণটা কি জানো? বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই গণনা পুস্তকে এর সম্বন্ধে লেখা আছে। কি জানো? এরা বিশ্বাস হারিয়ে ফেলে, প্রভুর উপর আস্থা নেই, বিশ্বাস নেই। গণনা পুস্তকে আপনারা 13 অধ্যায় একটু পড়বে। কানান দেশে কাছে এসে গেছে, আর 3 দিন বাকি আছে। মানে হচ্ছে ওরা 40 জনকে নাকি 40 দিন 12 জনকে এক এক গোত্র থেকে এক একজনে বেছে নিয়ে পাঠালো, তোমরা যাও, এ রাজ্য দেখে আসো, কীরকম, কোথায় কী আছে দেখে আসো, আমরা যেন দখল করতে পারি। এরা গেল, 40 দিন ওরা ওদিকে ঘুরলো, সব জায়গায় দেখে আসলো। তারপরে তারা এসে একটা রিপোর্ট দিল, সেটা ভালো রিপোর্ট ছিল না। স্যার কি জানো? স্যার কি বলছে জানো? গণনা পুস্তকে 14 অধ্যায়ে 13 অধ্যায়ে 25 থেকে শোনায়। তারা দেশ পরিদর্শন করে 40 দিন পরে ফিরে এলে। তারা পারান মরুপ্রান্তরের কাদেশ নামে জায়গায়
আরন ইসরায়েল সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাদের কাছে গোটা জনমণ্ডলীর কাছে তাদের যাত্রার একটি বিবরণ দিলেন এবং সেই দেশের ফল তাদের দেখালেন। তারা বর্ণনা করে বললেন, আপনি যে দেশ আমাদের পাঠিয়েছেন আমরা সেখানে গিয়েছি, দেশটি দুধ ও মধু প্রবাহী বটে। এই দেখুন, এগুলো তার ফল। যাই হোক সেখানকার অধিবাসীরা প্রতাপশালী, সেখানকার শহরগুলো প্রাচীর ঘেরা খুবই বড়, এবং সেখানে আমরা আনাকের সন্তানদের দেখেছি। নেগেব অঞ্চল আমলেকীদের বাসস্থান। তখন কালেব বললেন, লোকদের শান্ত করে বললেন, এসো আমরা তাড়াতাড়ি গিয়ে দেশটি দখল করি, কেন তা জয় করার ক্ষমতা আমাদের নিশ্চয়ই আছে। কিন্তু যে লোকেরা তার সঙ্গে গিয়েছিলেন তারা বললেন, সেই লোকদের বিরুদ্ধে যাব তেমন ক্ষমতা আমাদের নেই, কেননা তারা আমাদের চেয়ে শক্তিশালী। সে দেশ পরিদর্শন করতে গিয়েছিলেন ইসরায়েল সন্তানদের সামনে। তারা সেই দেশ অবজ্ঞা করতে লাগলেন, বললেন, আমরা যে দেশ পরিদর্শন করতে জায়গায় জায়গায় গিয়েছিলাম সে দেশ তার আপন অধিবাসী গ্রাস করে ফেলে। কি রিপোর্ট দিয়েছে? খারাপ। এরা প্রভুতে বিশ্বাস করছে? করে না। লোহিত সাগর ঈশ্বর দুভাগ করে শুকনো মাটিতে পার করে দেবে, ঈশ্বর ওই অলৌকিক ওরা দেখেছিল। বিশ্বাস হয়েছে? হয়নি। খাবার নেই বলে মান্না স্বর্গ থেকে ঝরে পড়ে খাবার দিচ্ছে 40 বছরে, এদের বিশ্বাস হয়েছে? হয়নি। পাথর থেকে কেটে জল, শুদ্ধ জল, স্বচ্ছ জল, শুদ্ধ জল বের হচ্ছে তাদের জন্য, তাদের পশুপালের জন্য। তাদের বিশ্বাস হচ্ছে? হয়নি। খাবারের জন্য মাংস চাওয়ার সময়ে আরে বাবা একজন 1900 পাখিকে নিয়ে আসছে, একজন। আমি ধরে আশ্চর্য হলাম। 1900 পাখি, একজন যে কম পেয়েছে অতটা পাখি পেয়েছে। এটা খেটে ওরা রান্না করে খাচ্ছে, ও শুকনো করে রাখছে, ও একজন। কিন্তু ওরা বিশ্বাস করেছে? করেনি। এই পুরানো চামড়ার ফিস্তি হয়ে গেছে। নতুন আঙ্গুরস যে কানান দেশে পরিদর্শন করে দেশে, ওই দেশ পুরানো চামড়া ফিস্তিতে রাখে বিশ্বাসের অভাবে। তারা বলে আমরা যেতে পারবো না, সেখানে লোকেরা বড়, দেশ বড়, মানুষকে গ্রাস করবে, আমরা হরিণের মতো লাগলো ওদের সামনে, কি অবস্থা, আমরা যাবো না বলেছে। খালি বলে না, এক্ষুনি তাড়াতাড়ি যাও, দখল করবো, আমাদের সঙ্গে আছে, আমরা জয় করব। ওরা বিশ্বাস করেনি। তার জন্য কি হলো? কানান দেশ যে পরিদর্শন করলো তাদের মধ্যে 2 জন ছাড়া কেউই প্রবেশ করেনি। ঈশ্বর বলেছেন, চলো তোমরা মরুভূমিতে। এরা 2 বছর পার হলো এখানে পৌঁছবার জন্য, আর 3 দিন বাকি আছে যাত্রা, কাছাকাছি এসে গেছে। তারপরে এরা বললো ঘুরো মরুভূমির দিকে। কত বছর? 38 বছর। 38 বছর ঘুরে 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 তাদের সকল ব্যক্তিরা যে মিশর দেশ থেকে বের হলো তারা সকলে মারা গেল, কিন্তু যাদের বাচ্চা মরুভূমিতে জন্ম হলো তারা এখন বেঁচে আছে। আবার যোশুয়া কালেব 2 জন বেঁচে আছে। মোশে আরন সবটা মারা গেল। কেন? এই 30 লাখের মতো জনগণ কানান দেশের দুধ মধু প্রবাহী দেশে প্রবেশ করতে পারেনি। আশীর্বাদ প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু ওরা এই আশীর্বাদ পুরানো চামড়ার ফিস্তিতে রাখলো, অবিশ্বাসে রাখলো, অন্ধবিশ্বাসে রাখলো, প্রভুর উপরে ভরসা শেষ।
তার জন্য আশীর্বাদ দেওয়া সত্ত্বেও পাই না, ভরসা নেই, বিশ্বাস নেই। আমরা যদি বললেও বিশ্বাস আছে, বললেও সত্যি কথা বললে বিশ্বাস নেই। বিশ্বাস থাকলে মরে গেলেও মরে যাক, বেঁচে গেলে বেঁচে যাক, আমি চঞ্চল হব না বলে সাধু বলছে আমার জন্য মৃত্যু ভালো, মরণ আমার জন্য অনুগ্রহ। যদি জীবিত থাকলেও তাও ভালো, মরে গেলেও ভালো। শাদ্রাক, মেশাক, আবেদনেগো, 3 যুবক, দানিয়েল অধ্যায় 3-এ নেবুকদনেছর রাজা বলল তোমাদের অগ্নিকুণ্ডে ফেলে দেবো যদি আমার মূর্তিকে পূজা না করলে। হ্যাঁ রাজন, আপনাকে জবাব দিতে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি 40 না ফুট না বড় বড় তাপ বানাও, হঙ্গার বানাও, আগুন বানাও, আমাদের কোনো ভয় নেই। আমাদের ঈশ্বর এই আগুন থেকে বাঁচাতে পারবে। যদিও বাঁচে না, আমরা আগুনে মরে যাই, তবুও রাজন আপনি জেনে নিন আপনার মূর্তিকে আমরা পূজা করব না। এটা বিশ্বাস, এটাই বিশ্বাস। এরাদের আগুনে ফেলে দেওয়া হলো, যারা নিয়ে গেছে তাদের আগুন খেয়ে ফেললো। এই 3 জন যুবককে আগুন স্পর্শ করলো না। শাদ্রাক, মেশাক, আবেদনেগো আগুনের মধ্যে নাচানাচি করে। সদপলের মতো বিশ্বাস। তাহলে আমাদের কি দরকার? খ্রিস্ট যিশুতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে, ঈশ্বরের বাণীতে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে। কখনো বাণী তোমাকে ঠকাবে না, কখনো না। চাও তো তুমি পাবে বললে চাও তুমি পাবে, খুঁজো খুঁজে পাবে। দরজা খা দাও, তোমাদের জন্য দরজা খুলে যাওয়া হবে। কিন্তু যাচনাটা বিশ্বাসের সঙ্গে করা চায়, সন্দেহের লাশ মাত্র যেন না থাকে। পেলে পাই, হলে হয়, ওইরকম না। পাবো মানে পাবো। আজকে একজন আমার সঙ্গে অনেক তর্ক করলো। একটাই মাত্র বাচ্চা, এই বাচ্চাকে সামলাতে পারছে না। আমি বললাম এই বাচ্চাকে ভাই নেই, বোন নেই, তাহলে তো অত্যাচার করছো কেন বাচ্চাকে? হাজার আমাদের কথাটা শুনবে কি করে? তোমরা কখন ওকে এটা ভাইয়ের স্নেহ দিতে পারো, একটা বোনের স্নেহ দিতে পারো? তোমরা জানো ভাই বোনের স্নেহ বাপ মা দিতে পারবে না। তারা ফাদার ইচ্ছে মেয়েটা ঘর থেকে বেরো করছে না। ও অনেকবার গলায় দড়ি দিল, ও মরে যাবে বললো। ফাদার কি করব, আমার বাড়িতে আগে এরকম 2 জন আত্মহত্যা করলো, এখন ইটে তৃতীয় কি করব বলে মা কাঁদছে। মাকে জিজ্ঞাসা কত সন্তান? একটাই, বাকি কই? হাসছে। কি করে খাওয়াবো, কি করে করব? এই প্রশ্নটা আপনি করতে থাকো, কিন্তু এখন নতুন প্রশ্নের মধ্যে পৌঁছে গেলে প্রিয়জন আশীর্বাদ দেওয়ার সময়ে নেই না। একজন বলল ফাদার চোখ বন্ধ করলে সাপের দর্শন, সাপ দেখছি, বন্য জন্তু দেখছি, আমাকে কামড়াচ্ছে, আমাকে অত্যাচার করছে, ঘুমাতে দিচ্ছে না রাত্রি, বিশ্রাম নেই, চোখগুলো কালো কালো লাগছে, কারণ বিশ্রাম পাচ্ছে না। চোখের নিচে পাতাগুলো ও মাংসগুলো কালো কালো দেখতে যায়, বিশ্রাম নেই। আমি বললাম কত বাচ্চাকে মেরে ফেলেছিলে? সত্যি ফাদার কয়েকটা হয়ে গেল। হ্যাঁ, মনে হচ্ছে যার দ্বারা যে আশীর্বাদ ঈশ্বর দিতে রাজি হলো সে আশীর্বাদ ওরা নিচ্ছে না। এর অভাবে কত বন্য জন্তুর সংখ্যা বাড়ছে, এটা এখন ক্ষতি করছে। তাহলে যিশু বলেছেন তোমাদের সংখ্যা হ্রাস না পায়, না হলে বন্য জন্তুর সংখ্যা বাড়বে। এটা অন্য রূপে, ঝগড়া রূপে, অশান্তি রূপে, পাপ রূপে, মানসিক রোগ রূপে এই বন্য জন্তু আসবে, তোমাদের গ্রাস করবে।
তোমাদের সংজ্ঞা যেন কখনো হ্রাস না পায়, না তো আমি তবে শুনে আছি যাত্রাপথ 23 অধ্যায় 30 পদ, আমি তোমার সামনে থেকে তাদের ক্রমে ক্রমে তাড়িয়ে দেব। কাকে বলেছেন? ইসরায়েল জনগণকে কানান দেশে বসতি করেছে, কিন্তু সেখানে ওদের সংখ্যা অনেক কম হয়ে গেছে, তার জন্য ও দেশ থেকে অনেক লোকদের তাড়িয়ে দেয়নি ঈশ্বর। যেমন কথা আছে, দেখবেন তোমাদের শত্রুদের তোমাদের সামনে পিঠ বেড়াতে বাধ্য করব, আমি তোমাদের আগে আগে ভীমরুলের ঝাঁক পাঠাবো, সেগুলো হিব্বীয়, কানানীয়, ইত্তীয়কে তোমার সামনে থেকে তাড়িয়ে দেব। কিন্তু তবু আমি 1 বছরেই তোমার সামনে তাদের তাড়িয়ে দেব, এমন নয় পাছে দেশটি প্রান্তর হয় ও তোমার বিরুদ্ধে বন্যজন্তুর সংখ্যা বাড়ে। আমি তোমার সামনে থেকে তাদের ক্রমে ক্রমে তাড়িয়ে দেব, যতদিন না তোমাদের সন্তানদের সংখ্যা এমন বৃদ্ধি পায় যে তুমি নিজে দেশ দখল করতে পারো। ক্রমে ক্রমে, না তো দেশ মরুভূমি হয়ে যায়, দেশ মরুভূমি হয়ে যায়, প্রান্তর হয়ে যায়, সেখানে বন্যজন্তুর সংখ্যা বাড়তে। আজ অনেক পরিবারের মধ্যে বন্যজন্তু মোবাইল রূপে, মানসিক রোগ রূপে, ঝগড়া অশান্তি রূপে, অবাধ্যতা রূপে এসে তাড়না করে, তাণ্ডব করে। এখানে একটা মা একটা মেয়েকে নিয়ে আসলো, মেয়ে তো মানসিক রোগের চেয়ে স্কিজোফ্রেনিয়া মতো রোগে পড়ে গেছে। এক সময় 1 মিনিট একটা সুন্দর ভালো, 1 মিনিট উল্টে গেলে একটা মারপিট, কি গালাগালি কি বলে কিনা বলে যায় না। আমার সামনে 2-3 বার মায়ের সঙ্গে রাগ করে দেখলাম, মাকে সম্মান করো না। ঔষধ খেতে বলে খাবো না, কারণ আমার রোগ নেই বলে। সেই মা বলছে আমি কি করব, এই মেয়েকে নিয়ে আমি কি করব বলে কান্নাকাটি। ফসল কাটছে, ওকে বারবার বিয়ে করে দিল, কোনো বিয়ে থাকবে না ফাদার, একে নিয়ে আমি কি করব। আপনারা কি বলবে? এই মা চোখের জলে ফসল কাটে, কান্নাকাটি, আমার মনটা ভেঙে, যদি এটা আমার মা হলে কত দুঃখ হবে। প্রিয়জন, প্রত্যেকটি কর্মে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, ক্রিয়াও আছে। আজকে বন্যজন্তু এই রূপে তাণ্ডব করে, তাড়না করে। তবুও আমি বললাম বিশ্বাস হারিও না। ঈশ্বর আপনার দুঃখের মধ্যে আপনাকে সান্ত্বনা দেবেন, সারাদিন দুঃখ করতে দেবেন। যদিও ভুল করে সারাদিন ঈশ্বর আপনাকে দুঃখে রাখবে না, উদ্ধার করবে। যদিও অল্প দিনে কষ্ট পায়, তা বাইবেল বলছে অল্প দিনে কষ্ট পেতে পারে, কিন্তু প্রভু সারাক্ষণ আজীবনে সবসময়ের মতো রাগ করবে না, সবসময়ের মতো আপনার বিরুদ্ধে হবে না। হয়তো হতে পারে অল্প সময়ে কিছু হতে পারে। বাইবেলের বাণীটা শোনায়, ইসাইয়া গ্রন্থে এটা বচন তোমাদের বের করে শোনায়। বাইবেল বলছে আমি সবসময়ের মতো তোমাদের এরকম অবস্থায় রাখবো তা নয়, কিন্তু অল্প সময়ে রাখলেও রাখতে পারে। তো তুমি কি করতে হবে? বিশ্বাস না হারিয়ে প্রভুর কাছে এসে বলবে, প্রভু আমি অপেক্ষা করছি, যতদিন না দুঃখের দিন চলে যায় ততদিন আমি অপেক্ষা করব প্রভু। এখানে আমি বলে শুনেছি ইসাইয়া 57:57 15 থেকে শুনি, কেননা সেই সর্বোচ্চ যিনি অনন্তকাল নিবাসী ও যার নাম পবিত্র, তিনি কথা বলছেন, আমি সর্বোচ্চ ও পবিত্র স্থানে বাস করি, কিন্তু বিনম্রদের আত্মাকে সঞ্জীবিত করার জন্য ও চূর্ণ মানুষ হৃদয় পুনরুজ্জীবিত করার জন্য আমি চূর্ণ বিনম্র আত্মা মানুষের সঙ্গেও বাস করি। কারণ আমি সবসময়
অভিযোগ তুলব, সর্বদাই কৃতজ্ঞ হব এমনটি চাই না। সর্বদাই নয়, সবসময় নয়, নইলে যে আত্মা ও প্রাণবায়ুর আমি নিজেই নির্মাতা, তারা আমার সামনে মূর্ছা যাবে। তার পাপময় লোভের জন্য আমি ক্রুদ্ধ হলাম, তাকে আঘাত করলাম, ক্রোধে নিজের মুখ লুকালাম, অথচ সে বিমুখ হয়ে তার মনোমত পথে চলল। আমি তার পথগুলি দেখেছি, তবু তাকে নিরাময় করব। এই বচন তোমার অন্তরে যেন থাক। অল্প সময়ের মধ্যে তোমার এই কষ্ট পার করতে ঈশ্বর দিলিও দিতে পারে। যেমন যোসেফকে কুয়োতে অল্প সময়ের মধ্যে ফেলে দিতে দিল, কুয়োতে ফাইরা ফেলে দিল, ও থেকে না ফেলতে ঈশ্বর বাধা দেয়নি, ফেলতে দিল, কিন্তু কুয়োতে মরে যেতে দেই না, বিক্রি করতে দিল, কিন্তু ক্ষতিগ্রস্ত করতে দেই না। পতিফর তাকে কিনলো, পতিফরের স্ত্রী তাকে অনেক প্রলোভন দিকে পাপের মধ্যে রাখতে অনেক চেষ্টা করলো, করি না বলে তাকে কারাগারে রাখা হলো, মিথ্যা কথা বলে। কারাগারে রাখা থেকে ঈশ্বর বাঁচায় না, কিন্তু কারাগারে ঈশ্বর তাকে রাজা করলেন। অল্প সময়ে কষ্টে পড়তে দিয়েছেন, এটা ট্রেনিংয়ের মতো মনে করতে পারবে, তারপরে আরাম বিশ্রাম পাবে। আমি তো তোমার পথগুলি দেখেছি, তবু তাকে নিরাময় করব, তাকে চালনা করব, তার অন্তরে নতুন সান্ত্বনা সঞ্চার করব। আমি তার দুঃখীদের অষ্টে স্তুতির ফল সৃষ্টি করব, শান্তি দূরবর্তী নিকটবর্তী সকলের জন্য শান্তি। একথা বলছেন প্রভু, আমি তাদের নিরাময় করব। তাই অল্প সময়ে এ কষ্ট পার হতে দিলেও দিতে পারে। যিশু নিজে বলেছেন, এমন একটা বিচারক, দুষ্ট, ঈশ্বরকে ভয় করে না, মানুষকে মানে না। সে একটা শহরে ছিল, তার কাছে একটা বিধবা রোজ এসে যাচনা করলো, সুবিচার করো, সুবিচার করো, সুবিচার করো, কিন্তু করছিল বহুদিন এটা শ্রদ্ধা করেনি। পরে সে বিচারক বলল, আমি যদি মানুষকে মানি না, ঈশ্বরকেও ভয় করে, কিন্তু এই বিধবা আমাকে এত বিরক্ত করে, তার সুবিচার করব বলে না। তখন সুবিচার করলো। ঈশ্বর কি বলেছেন তোমরা শুনেছ, আমি তোমাদের বলছি, তারা তবে ঈশ্বর কি নিজের সেই মনোনীতদের পক্ষে সুবিচার করবেন না? তারা তো দিন রাত তার কাছে চিৎকার করে থাকে, যদিও তিনি তাদের বহুক্ষণ অপেক্ষা করান। বহুক্ষণ অপেক্ষা করান। এই সময়ে একটু পার হতে আমাদের সাহস দরকার, শক্তি দরকার। এই দুঃখের দিনগুলি পার হতে, কখনো পার হতে দিচ্ছে, কিন্তু সবসময় ওখানে রাখবে না। পার হলে অসুস্থ করবেন, সুস্থ করবে, শান্তি দেবে। তাই এই আশা রাখলে আজ তোমার আর্থিক সমস্যা চলে যায়। এই যে উপায়, এই বচন শুনে তুমি প্রার্থনায় থাকবে। যদিও বহুক্ষণ অপেক্ষা করান, তবুও উত্তর দেবে। যদিও এখন একটা ফসল কাটে, কিন্তু তোমার আশীর্বাদ পরে হবে। যেমন জবের জীবনে ভালোই ছিল অনেক বছর, কিন্তু অধ্যায় 2 থেকে দেখলে, অধ্যায় 1 থেকে আছে 39 পর্যন্ত জবের জন্য কিচ্ছুটাই ভালো না। দুঃখ বেদনা, অপমান, বন্ধুদের বর্ষনা, স্ত্রী ওকে অভিশাপ দিয়ে চলে গেছে, পুরা শরীরে ঘা, চুলকানি, শুতে পারছে না, খেতে পারছে না, পোকা, কৃমি, পিকারি, অবস্থাটা খুব একটা ভালো না। কিন্তু সবসময় মতো না 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 না, অধ্যায় 2 থেকে অধ্যায় 39 পর্যন্ত, 38 পর্যন্ত থেকে শুরু হচ্ছে অনুগ্রহ। তার বিষয়ে বলেছেন, দেখো তোমার হারানো সব কিছু দ্বিগুণ
আমি দান করি। হারান সব কিছু দ্বিগুণ দান করি, কিন্তু বাচ্চা মাত্র দ্বিগুণ হয় না। এটা 10টাই হলো। মনে হচ্ছে এটাকে আমরা বলে বিশ্বাস। বিশ্বাস না থাকলে তোমরা অনুগ্রহ দিলেও অনুভব করতে পারবে না। কিন্তু অন্ধের যদি হিংসা, ঈর্ষা, কোনো মনোমালিন্য থাকলে আশীর্বাদ দিলেও আশীর্বাদ অনুভব করতে পারবে না। তাহলে তোমার শুদ্ধ হৃদয় যারা, তারা সুখী। মানে হচ্ছে তুমি বাণী শুনে শুনে তোমার হৃদয় পরিশুদ্ধ করে তুমি একটা বিনম্র বিশুদ্ধ ব্যক্তি করতে চেষ্টা করো, তখন বোনা বীজগুলো মানে ঈশ্বরের বাণী একটাও বিফল হবে না। ফল ধরে থাকে না, তো বচন বিফল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফল ধরতে দিচ্ছে না। কারণ তোমার অন্তরে হিংসা, ঈর্ষা কিছু থাকে। যেমন একটা উদাহরণ বললে, ইসরায়েল জনগণ বলল আমরা মাংস খাবো, এদের মান্না দিল, কোনো অভাব ছিল মান্না, সুস্বাদ্য, মধুর মতো মিষ্টি, অথবা তেল দিয়ে বানা কেকের মতো স্বাদিষ্ট ছিল, এত সুন্দর বাইবেল বলছে। কিন্তু তারা বলছে এটা মান্নাকে আমরা ক্লান্ত হয়েছে বলেছে, আমাদের মাংস দাও, মাংস দাও। বললো ঠিক আছে, মাংস যাচ্ছে, মাংস দিচ্ছি। মাংস দিল, এটা কথা আমি বলে আশ্চর্য করলাম। তোমরা এটা জানতে চাইলে গণনা পুস্তকে 11 অধ্যায় দয়া করে এটা খুলে আমার সঙ্গে পড়বে, তখন বুঝতে পারবে। 11 অধ্যায়ে ঈশ্বর 29 থেকে লেখা আছে, ওদের এত প্রচুর পরিমাণে মাংস দিল, কারণ এরা যা চাইল অত এদের এমন একটা পাখি তাদের শিবিরে এসে পড়ল। শুনছ, শিবিরে এত পাখি পড়ল, তারা গিয়ে এই পাখিগুলোকে কুড়োয়। বাইবেল বলছে অর্থাৎ 11তে পদসংখ্যা 31 থেকে শোনাচ্ছে, এটা শুনবি। ইতিমধ্যে প্রভু দ্বারা প্রেরিত এমন বাতাস বইতে লাগলো যা সমুদ্র থেকে ফারুই পাখি এনে শিবিরের উপরে ফেলল। শিবিরের চারদিকে এপাশে এক দিনের যত পথ, ওপাশে একদিনের যত পথ, তত পথ পর্যন্ত ফেলল। সেগুলো মাটির উপরে 2 হাত উচ্চ হয়ে রইল। মাটির উপরে 2 হাত উচ্চ পাখি। শুনছো না? শুনছো? লোকেরা সারাদিন, সারা রাত এবং পরদিন আবার সারাদিন ধরে ফারুই পাখি সংগ্রহ করতে ব্যস্ত থাকলো। তাদের মধ্যে কেউই 10 হোমরের নিচে সংগ্রহ করলো না। 10 হোমরের নিচে। একটা হোমর কত জানো? একটা হোমর মানে 220 লিটার জল ধরা পাত্র। 220 লিটার, আমাদের বালতিতে 10 লিটার নাকি 15 লিটার ধরে, তাই না? আপনি যেটা ট্যাঙ্ক চিন্তা করে দেখো, 220 লিটার ধরার একটা পাত্র হলে হোমর বলে। এই হোমরে কত করলো? কেউ 10 হোমরের নিচে সংগ্রহ করলো না। 10 হোমরে মানে আমি এটা গুণে দেখলাম, বাইবেল পিছনে লেখা আছে, গুণে দেখলাম, সেখানে লেখা আছে 1900 পাখি একজন পেল। 1900 পাখি। ও কত রে! এতটা কি করে খেতে পারবে একজন? 1900 পাখিকে কি করে একজন কথা বলে, মানে হয়তো 3 হাত উচ্চ পাখি পড়লো। বুঝতে পারছিলে? 30 লাখের মতো জনগণ আছে। এরা কি করলেন? এরা পাখিকে পরিষ্কার করে, পরিষ্কার না করেও তারা রক্তের সঙ্গে খেতে শুরু করলো। তো মাংস পেয়েছে বলে মাংস লালসা হয়ে গেল।
এরা পাখি কেটে রক্ত বার করতে হবে, রক্ত খাবে না, বাইবেলে লেখা আছে রক্তের সঙ্গে খাবে না, রক্ত জীবন আছে বলেছে। এরা করলো রক্তকে দরকার নেই, আগে মাংস, প্রথমবার মাংস পাচ্ছি বলে বাবা বাবা ওরা খেয়ে নিল, রক্তের সঙ্গে খেলো। আর পাশে যাদের আছে তাদের যে শুকানো অন্য রেখেছিল ওটা তো কুড়ি নিয়ে আসছে, ওরা আরও নিয়ে আসছে। সে বলছেন তুমি মাংস অনুভব করতে পারে না। সঙ্গে সঙ্গে তাদের মুখে একটা রোগ ধরা পড়লো। সে কথা লেখা আছে মাংস তখনও তাদের দাঁতের মধ্যে ছিল, মানে হচ্ছে দাঁতের মধ্যে ছিল না, কাছে তারা তখনও তা বিচার। এমন সময় প্রভুর ক্রোধ জনগণের উপরে জ্বলে উঠল, মানে হচ্ছে এরা পাপ করে লালসা হয়ে গেল। প্রভু ভারী মহামারী দ্বারা অনেক গণকে আঘাত করলেন, অনেক লোক মারা যায়। এরা এই খাদ্য অনুভব করতে পেরেছে, হিংসা মনে মধ্যে, হিংসা লালসা, প্রিয়জন আশীর্বাদ দিলেও অনুভব না করা মতো তোমার অন্তরে হিংসা, ঈর্ষা, রাগ, মনোমালিন্য সব কিছু থাকলে আজ এই বাণী দ্বারা তোমার হৃদয়ে পরিশুদ্ধ হোক। যেমন যখন 15:3 যে বাণী আমরা তোমাদের শুনিয়েছি সেই বাণীগুলো তোমরা ইতিমধ্যে পরিশুদ্ধ, মানে এই বাণী দ্বারা তুমি পরিশুদ্ধ হো, তারপরে তুমি চাও এই মাংস অনুভব করতে জন্য পারে, মানে এই আশীর্বাদ যেন ভোগ করতে জন্য পারে। প্রিয়জন, অনেক ব্যক্তিরা আশীর্বাদ নষ্ট করে রোগী হয়ে কষ্ট পায়, কিন্তু ঈশ্বর আশ্রয় দেয় না বিঠায় নয়, এই আশীর্বাদ অনুভব করতে পারছেন। অন্তরে মনোমালিন্য থাকে, পাপ থাকে, বিশ্বাস নেই। একজনকে কোনো কিছু অর্থ দিল, কিন্তু অর্থ নিয়ে অনেক পয়সা পেল, 1 মাস পরে পয়সাগুলো আর একটা মেয়ের সঙ্গে এলে খারাপ কাজ করে এইডস রোগ ধরে নাকি চলে আসে। দেখিছে আশীর্বাদ দেব, চাকরি পেল রে, কিন্তু ফল করতে অনুভব করতে পারিনি। আর এসে বলল আমার স্বামী বিদেশে আছে, ওর আর একটা ছেলে মেয়ে সকানে জগে গেছে, আমি কি করব, একটা পয়সাও বাড়িতে পাঠায় না, আমাকে দেখে বলে আমি তোমাকে ঘৃণা করছি, তোমাকে দেখলে আমার ঘৃণা হয় বলে, আমি কটু বাক্য বলে আমার মনটা ভেঙে দিয়েছে বলেছে। কি এই ব্যক্তি তার অর্থ অনুভব করতে পারছে? পারে না। এমন একটা ছেলে কান্নাকাটি করে আমার কাছে দৌড়িয়ে আসলো, হাত কেটে, পরে ছেলে মারাও গেল। কি জানো, বাবার পকেট থেকে পয়সা চুরি করে তার একটা মেয়ের সঙ্গে পাল্লায় পড়লো, সেই মেয়েকে দিল, মেয়ে সোনা সব খেয়ে দিয়ে পরে ওকে বলে আমি তোমাকে ভালোবাসছি না বলে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। তখন এই ছেলে হাত কেটে আমার কাছে দৌড়িয়ে নিয়ে আসলো। ওটা থেকে বাঁচিয়েছিল, কিন্তু পরে ও নিরাশা হয়ে নেশা করে মদ খেয়ে খেয়ে মারা গেল। আমাদের পাশের একটা ব্যক্তি, দুঃখ লাগে বলতে, কিন্তু প্রিয়জন অনুভব করতে পারছে না ঈশ্বরের আশীর্বাদ। প্রিয়জন আমরা কত আশীর্বাদ পাচ্ছি তা নয়, কত আশীর্বাদ রক্ষা করতে পারছে তাই চিন্তা করো। আরও চাওয়ার আগে দেওয়াটা কি হয়েছে চিন্তা করো। আরও চাওয়ার আগে দেওয়াটা কোথায় গেল, তবে জানতে পারো, তবে আরও চাইবে। আজকে আমি রিট্রিটে বললাম যে সুস্থতা শান্তি লাভ করলো, আর একটা অনুগ্রহ চাও, তা দেওয়া হবে, দেওয়া তো হবে, আরও দেওয়া হবে। আগে দেওয়াটা ব্যবহার করো। আরও যিশু বলেছেন অল্প বিষয়ে বিশ্বস্ত থাকলে আরও অনেক সম্পত্তি তোমার কাছে দেবই, বলে না? একটা দাস তাকে 5 মোহর দেওয়া হলো, সে 10টা করে দিল, তাই না? আরেকজন 2 দেওয়া হলো, 5টা করে দিল, আরেকজন 1টা দেওয়া হলো, সেটাকে নিয়ে মাটির পুঁতে রেখলো। ঈশ্বর কি বলেছেন যে 5টা দেওয়া, তাকে বললেন তুমি আরও 10টা শহরের অধিকারী হো, প্রভুর আনন্দে প্রবেশ করো। আরও দেওয়া হলো, আগে দেওয়াটা কীরকম ব্যবহার করেছো তুমি, যদি ভুল করেছো ক্ষমা চাও, আরও দেওয়া হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা প্রভু অনুগ্রহীত বচন, আজকে নতুন আঙ্গুর রস মানে প্রভুর আশীর্বাদ, নতুন চামড়ার ফিস্তি মানে তোমাদের শরীর, ঘর, জমি, জায়গায় এটা নতুন করে নাও। পুরানো জীবনে নতুন আশীর্বাদ মিলিবে না, পুরানো কাপড়ে নতুন কাপড় মিলিবে না।
পুরানো চামড়া পিস্তিতে নতুন আঙ্গুর রস ধরতে পারবে না, ফেটে যাবে। আশীর্বাদও নষ্ট, জীবনও নষ্ট। একজন এসে আমার কাছে কান্নাকাটি করে বললো, ফাদার কি করব, আমি পয়সা নষ্ট করে দিয়েছি, এখন আমার ঘর তালা দিয়ে ওরা চলে গেছে, তুই পয়সা না দিলে তোমার ঘরে ঢুকতে দেবো না। বলে কি করে বল, ভবগুরুর মতো আমি এদিক ওদিকে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছি। ফাদার বলল আগে দেবাটা নষ্ট করে। আমি বললাম নিরাশ হইও না, প্রভুর কাছে প্রার্থনা করো যেন এক কষ্টের সময় পার হলে আবার পুনঃ প্রতিষ্ঠিত করা হবে তুমি। তা যেরকম অনেক ব্যক্তিদের পুনঃ প্রতিষ্ঠিত করার সাক্ষ্যগুলো এই মোবাইলে আমাকে পাঠায়। আজ তোমার হবে, আজ তোমারই হবে আশীর্বাদ, তুমিও পাঠাবে ফাদার আশীর্বাদ পেয়েছি বলে, ফাদার সন্তান সন্ততি মা হতে পেরেছি বলে, ফাদার মেয়েকে বিয়ে করে দিতে পেরেছি বলে, ফাদার ভিসা পেয়েছে বাইরে যেতে পেরেছি বলে, ফাদার জেল থেকে বের করতে পেরেছি বলে, এগুলো অনুগ্রহগুলো হয়ে গেছে। তোমাদের কারো এখন হচ্ছে, জেল থেকে কেউ বাণী শুনে তার বেল হচ্ছে, তার বের করতে কৃপা পাচ্ছে, তার কেসটা তাকে প্রাণদণ্ড দেওয়া হবে না। প্রাণদণ্ড ভয়ে আছে তুমি, না ভয়তে হয়নি, আশীর্বাদ হবে, তোমার রক্ষা পাবে। এখন আমরা প্রভুর পবিত্র আরাধনায় মন দিই, সবাই উঠে দাঁড়াও, আমরা যেন প্রভুর আরাধনা করে আশীর্বাদ যাচনা করি। এসো আমরা প্রভুর আরাধনা করি, প্রভুর বন্দনা গান করি, যেন আমাদের আশীর্বাদ পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। আমরা গাই আব্রাহামের পিতা আরাধনা, যাকবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আমরা প্রার্থনা করি আমাদের রিট্রিট সেন্টারে পরিচালনা করতে, গান বাজনা সব কিছু করতে কেউ যেন কেউ প্রভুর সেবা করতে আসতে পারে, সহযোগিতার হস্ত বাড়াতে পারে। আমরা প্রার্থনা করি আমাদের রিট্রিট সেন্টারে আরাধনা চাপল বানাতে জন্য পারে, এবং আমাদের ভালো মতো স্টুডিও বানিয়ে প্রভুর বাণী প্রচার করতে জন্য ঈশ্বর কৃপা দান করে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের পুরানো হারান আশীর্বাদ ফিরে পেতে আমরা আরাধনা করি। আব্রাহামের পিতা আরাধনা, যাকবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আব্রাহামের পিতা আরাধনা, যাকবের ঈশ্বর আরাধনা, ইসহাকের মেষপালক আরাধনা, ইসরায়েলের রাজা আরাধনা। আরাধনা 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 আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমাময় যিশু আরাধনা, মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা। মহাযাজক প্রভুর আরাধনা, মহিমাময় যিশুর আরাধনা,
মুক্তিদাতা যিশুর আরাধনা, মেষপালক যিশুর আরাধনা, 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 আরাধনা। স্তুতি করি, হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু আরাধনা করি, শ্রী মহিমা প্রভু আমাদের প্রাপ্য আশীর্বাদ আরও আমাদের দান করো। হারানো ছেলের মতো আমরা কোথাও চলে গেছি প্রভু, তোমার চরণে ফিরে আসি। প্রার্থনা করি যেন আমরা পুনরায় তোমার অনুগ্রহ লাভ করতে পারে। যারা কোনো অর্থের জন্য প্রার্থনা করে তাদের প্রভু করুণা দেখাও। করুণায় ফ্রান্সিস তুমি প্রার্থনা করছো, প্রভু তোমাকে স্পর্শ করে আশীর্বাদ করে। হালেলুয়া, 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 হালেলুয়া। রোজমেরি তোমার শরীরে চিন্তা করতে হবে না, প্রভু তোমাকে স্পর্শ করে। হালেলুয়া, 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 হালেলুয়া। অ্যান্টনি গোমাস প্রভু তোমার সঙ্গে আছে। হালেলুয়া, 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 হালেলুয়া। বিছানায় শুয়ে কেউ বাণী শুনে প্রভু তোমাকে বিছানায় উঠতে কৃপা দান করেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদের হারান আশীর্বাদ পুনরায় দান করে, কিন্তু পাবা হৃদয়ের জন্য পরিশুদ্ধ করে, যেন শরীর যেন নির্মল হয়, চিন্তাভাবনা পরিশুদ্ধ করে আশীর্বাদ করে প্রয়োজন তোমাদের আশীর্বাদ আরও দান করতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ লর্ড এন্ড প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, 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 হালেলুয়া। আমাদের করুণাময় যিশু আমাদের করুণা দেখান, আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে প্রার্থনা করে। আর একজন প্রার্থনা করতে চাকরি প্রমোশনের জন্য, তিনজনে ঈশ্বর চাকরি প্রমোশন দিয়ে আশীর্বাদ করতে দেখতে পায়। হালেলুয়া, 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 হালেলুয়া। গর্ভধারণে কৃপা দান করে প্রভু কারো আশীর্বাদ করে। তার গর্ভপাত্রে কোনো সমস্যা, তার কোনো শারীরিক সমস্যার কারণে গর্ভধারণ করতে কৃপা পারিনি, এখন ঈশ্বর কৃপা দান করেন। ও যিশু তোমাকে ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। একজনের বাণী শুনে তার কিডনি ক্রিয়াটিন বেড়ে গেছে বলে কষ্ট পায়, তোমার ক্রিয়াটিন কমে যাচ্ছে, আজকে ওর বেশি হয়ে গেছে, কিন্তু এই ভিডিও তুমি প্রার্থনা করে শুনে তোমার ক্রিয়াটিন আরও কমে গেছে, 0.07 মতো এসে গেছে, না 1 মধ্যে তোমার ক্রিয়াটিন নেমে গেছে। চিন্তা করতে হবে না, প্রভু তোমাকে স্পর্শ করে। হালেলুয়া, 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 হালেলুয়া। আলফ্রেড তোমার জন্য প্রভুর পরিকল্পনা, মঙ্গলময় পরিকল্পনা দান করে। হালেলুয়া, 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 হালেলুয়া। নিরাশ হয়ে ব্যক্তি আজকে কি জীবন ত্যাগ করবো বলে চিন্তা করে, প্রভু তাকে কোনো কারণে এই ভিডিওর মধ্য দিয়ে জীবনের আসর ফিরত দিয়ে রক্ষা করেন। হালেলুয়া। এখন আমরা হাঁটুপাত করি, হাত জোট করে পরম পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। সবাই হাঁটুপাত করি। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, উতে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। হে পরম পবিত্র ঈশ্বরের সংস্কার, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। মরিয়া কৃষ্ণ ভক্তের সহায়, পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে জয় যিশু।